আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। অল্প উপকরণে কিভাবে বাসায় ঝটপট পাস্তা তৈরি করবেন সেই রেসিপিটা আজকে করে দেখাচ্ছি। তার জন্য এখানে প্রথমে একটা প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে এখানে গ্রেট করা রসুন কুচি দিয়েছি। আপনারা একদম ছোট ছোট রসুন কুচি করেও দিতে পারেন। তারপরে এই রসুনটাকে যতক্ষণ না রসুনের এই র ফ্লেভারটা চলে যাচ্ছে, মানে কাঁচা একটা গন্ধ আছে রসুনের, সেটা চলে যাচ্ছে, সেই পর্যন্ত আমরা এটাকে কুক করছি। তো রসুনটা ভাজা হয়ে গেছে। এখন রসুনটাকে একটু এক পাশে নিয়ে রেখে এটার মধ্যে আমরা দুইটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে চিকেন বা ডিম দুটোও দিতে পারেন। আমি ডিম দিয়ে দিচ্ছি। এখন এই ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। ডিমটা স্ক্র্যাম্বল করা হয়ে গেলে আমি ডিম আর রসুন কুচি একসাথে জাস্ট মিশিয়ে নিব। এখন আমরা এটাতে ইউজ করব আমাদের হাতে যে ভেজিটেবল থাকে সেটা। আমার কাছে এখানে গাজর ছিল, আমি গাজর দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এখন এই দুইটাকে একটু প্রায় 30 সেকেন্ডসের মতো ভেজে নিব। আপনাদের হাতের কাছে যেই ধরনের ভেজিটেবল থাকে সেটা এখানে ইউজ করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বয়েলড পাস্তা। আমি আগে থেকে বয়েল করে রেখেছি। পাস্তাটাকে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি ফুটন্ত গরম পানিতে দিয়ে। প্যাকেটের গায়ে যে পাস্তা কিনবেন সেই প্যাকেটের গায়ে, পাস্তার প্যাকেটের গায়ে কিন্তু দেওয়া থাকে নির্দেশাবলী কতটুকু সিদ্ধ করতে হবে। বাট মেক শিওর পাস্তা যাতে বেশি ওভারকুক না হয়। আপনারা চাইলে যে কোনো শেপের পাস্তা পছন্দ মতো নিতে পারেন। এখন এগুলো দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় 1 চা চামচ। আমি সয়া সস দিয়েছি 1.5 চা চামচের মতো। সসটা একটু বুঝে দিবেন। তারপর দিয়ে দিব এখানে চিলি সস। আমি চিলি সস দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। চিলি সসের পরিমাণটা এখানে বেশিই যাবে। তারপরে এখানে সবগুলো একসাথে জাস্ট ভালোভাবে নেড়ে নিব, যাতে সব সসের সাথে যা আছে এখানে পাস্তা, ডিম, সবজি একসাথে ভালোভাবে মিশে যায়। এখন ধনেপাতা দিয়ে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু রেডি। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপও করতে পারেন। এটা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিন, অল এভরিথিং আপনি এটা দিতে পারেন। কোনো প্রবলেমে বাসায় গেস্ট আসলে বসিয়ে রেখে তাদেরকে ইজি ওয়েতে রান্না করতে পারবেন। এটা এমন একটা পাস্তার রেসিপি। সো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আমি এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।